ওই যে এটার উপর থেকে আমরা তো এটার উপর যাইতে হবে। এটার উপরে এটার উপর থেকে দেখা লাগবে। ড্রোন আনছিলাম আগে। Lo hace no. জায়গাটা আসলে অনেক সুন্দর। এই যে যত মানুষ দেখা যাচ্ছে সবাই কিন্তু এখানে ঘোরার উদ্দেশ্যে আসছে। এগুলো ফটো ছাড়ি না, এগুলো সবগুলো এই জায়গাটা দেখার জন্যই আসছে। এই যে এই মোড়টা, ওহ কি ঠান্ডা একটা বাতাস। কি সুন্দর, কি সুন্দর ভিউ। এই যে আমার মতন 360 ডিগ্রি ক্যামেরা নিয়ে ভিডিও করতেছে। যদিও এখানে খুব মানুষ কম দেখা যাইতেছে। এটা প্রথম পার্ট যখন যে দিক দিয়ে ঢুকছিলাম ওই প্রায় 500 মিটার বা এরকম অনেক মানুষ ছিল, তখন আমার ক্যামেরা সেট আপ দেই নাই। খুবই মানুষ বেশি ছিল, সেট আপ দেওয়ার কথা ভুলে গেছিলাম। আমরা একটু উপরের দিকে উঠতেছি, পাহাড়ের উপর দিকে, কিন্তু এটা বোঝা যায় না যে পাহাড়ের উপরে উঠতেছে। মনে হচ্ছে সাইকেল পিছনের দিকে টানতেছে। এই মোড়টা অনেক সুন্দর। কিছু পিকচার নিলাম। এই যে কেউ নাই, টিকটক করতেছে একা একা। যার মতো টিকটক করাতে আছে। এখানে টিকটক বানাচ্ছে কিন্তু বুঝতে পারবে না টিকটক যে বানাইতেছে। আমাদের দেশের মতো দল বল নিয়া হই হুল্লুর করে টিকটক বানায় না, খুব নিবিড়ে নিবিড়ে। এখানে আসার জন্য আমি যখন নানজিকে
প্রথম আসি উইচার্ড অ্যান্ড অ্যাঞ্জিংয়ের এই রাস্তার ভিডিওগুলো দেখলাম, যখন দেখতাম এত ভালো লাগতো যে আমি আসবো। ক্লাস, ল্যাব, অ্যাসাইনমেন্ট, এক্সাম এগুলো করতে করতে তেমন একটা আশা হয় নাই। যাক, অবশেষে সাইকেল দিয়ে চলে আসলাম। যদিও আমার বাইক ছিল, বাইকটা বিক্রি করে দিতে হয়েছে। বাইকের মোটর, ব্যাটারি একসাথে নষ্ট হয়েছে। একটা সেটা ঠিক করতে গেলে আমার নতুন একটা কিনতে পারি, তাই ঠিক না করে, চেঞ্জ না করে বিক্রি করে দিয়েছি। খুব টায়ার্ড, তাই না? পাহাড়ের উপর উঠতেছে তো, ওইদিকে যাবে বা, চলো ওইদিকে যাই। হ্যাঁ, আমি ঘুরাইতেছি। চলো। ও, নিচের দিকে নামতে তো খুবই ভালো লাগতেছে। হেই, এদিকে কই যাচ্ছে? এদিকে কিছু তেমন নাই।